অসাধারণ, হ্যাঁ অসাধারণ। এই বৌমাটির সঙ্গে আমার জমে যাবে, একদম জমে যাবে। শোনো, তুমি কিন্তু আজ রাতে খেয়ে যাবে, ঠিক আছে? না না, ইউভান এক্ষুনি চলে আসবে। আসলে ও না খুব ব্যাচেলার্স পার্টি এক্সপেক্ট করেছিল, ওর জন্যই আর কি পার্টিটা দেওয়া। তারপর এসে যখন দেখবে যে পার্টি হয়নি, তখন আমাকে কথা শোনাবে। কেউ কথা শোনাবে না, ইনফ্যাক্ট কেউ কোনো কথা শোনাবে না। আমি ছোটদাকে চিনি, তুমি চিন্তা করো না। ছোটদা কিম্মা বলতে একেবারে অজ্ঞান। হ্যাঁ, যখন দিদি পার্টি করে অনেক রাতে ফিরতো, তখন ইউভানকে কে দেখতো? আসলে আসলে যতগুলো বাচ্চা দেখছো, তাদের সকলে আমি হলাম মা। তোমার থেকেই শিখতে হয় কিভাবে কান ভাঙাতে হয়। তোমার থেকেই শিখতে হয় কি করে ঘরে ঢুকতে না ঢুকতেই অবু বউটির মাথাটা খাওয়া যায়। মাথা খাওয়া যায়? হ্যাঁ রে, তুই তো কনভেন্টে পড়েছিস, এই মাথা খাওয়াটা কোথা থেকে শিখলি? হ্যাঁ, দুবেলাই শুনছি তো সর্বজয়া চৌধুরীর কাছ থেকে, তাই না? ও সম্পর্কে তোমার যে মা হয়, ওর সঙ্গে ঠিক করে কথা বলো। না না, তুমি ভেবো না অশোক, আমি গায়ে কিচ্ছু মাখি না। মেয়েরা একটু মাকে ওরম শাসন করেই থাকে। আর ওর খেয়াল নেই, ওর মা যখন পার্টি ফাটিতে যেত ওর বাবার সঙ্গে, তখন রাত্রিবেলা কাঁদলে ওর মুখে ফিডিং বটলটা কে ধরতো? সব ভুলে যায়, বাচ্চারা সব ভুলে যায়। না না, আমি কিছু মনে করিনি। তোমরা বসো, আমি একটু ওদিকে যাই। কেন? এক্ষুনি জিশান আসবে। এ আসবে? তোমাদের ভাষায় বস্তির ওই লোফারটা আসবে। জিশান আসবে কেন? আরে কালকে বিশ্বকর্মা পুজো না, একটু আলোচনা করে নেব। আসছি আমি। মে গড ব্লেস ইউ। হ্যাঁ, তুমি কোনো চিন্তা করো না, সর্বজয়া যখন আছে ও সব সামলে, ঠিক আছে? ডোন্ট ডু ইট। জেঠি আর মমকে হার্ট করো না, টিকতে পারবে না এই বাড়িতে। হ্যাঁ, হতে পারে সর্বজয়া চৌধুরী এই বাড়ির মালকিন, কিন্তু জেঠি আর মমের কথায় এই সংসার চলে। তুমি তো একটা মেয়ে, ইউ আর আ গার্ল। তোমার বোঝা উচিত যে শ্বশুর বাড়িতে ঠিক কাকে কতটা তেল দিতে হয়। তেল দেবো কেন? সর্বজয়া আন্টিকে দেখলাম তো, উনি তো শিখিয়ে দিয়ে গেলেন ভালোবাসার কথা, সবাইকে কতটা ভালোবাসতে হয়। সুপার, ফাটিয়ে দিয়েছো। চলো বাইরে চলো, কিংবা বিশ্বকর্মা পুজোর কি প্রিপারেশন নিয়েছে দেখবে। চলো 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 চলো। শোনো, আমাদের মুনিয়াদি, দেখো তো বেল বাজছে, কে এসেছে? মুনিয়াদি, মুনিয়াদি। আরে এই যে বেলটা বাজিয়েই চলেছে, কাউকে কোথাও পাওয়া যায় না দরকারের সময়।
তুমি বাড়ির দরজা পর্যন্ত চলে এসেছো। কি করতে এসেছো এখানে? বেরিয়ে যাও, বেরিয়ে যাও। কথাটা কানে যাচ্ছে না? গেট আউট, গেট আউট। কি রে, কাকে আউট করছিস? জিশান, আয় আয়, ভেতরে আয়, ভেতরে আয়। আয়। আরে বিশ্বকর্মা পুজো, কত চাঁদা উঠলো দেখতে হবে না? ফুলমালা কিনতে হবে, তারপর বিশ্বকর্মা ঠাকুর কিনতে হবে, মিষ্টি কিনতে হবে, দশকর্মা ভান্ডার থেকে দশকর্মার জিনিস কিনতে হবে, প্যান্ডেল হচ্ছে, তার একটা বাজেট করতে হবে না? আরে কত টাকা আমরা সবাই মিলে তুলেছি বলতো? মম, তুমি চাঁদা তুলতে যাবে না। মম, তোমাকে এসব এখন মানায় না। দোহাই তোর, কাকে কোথায় মানায় না মানায় এটা তোকে মাথা ঘামাতে হবে না। জিশান বল, ঠাকুরের কি হলো? ঠাকুর কত পড়লো? ঠাকুর 4,000 টাকা পড়েছে। ঠিক আছে, কই হিসেব দেখি। এই যে ঠাকুর 4,000 টাকা, দশকর্মা এই যে ফুলের মালা, মিষ্টি, আর এই যে। ঠিক আছে ঠিক আছে, তুই বস, আমি একটু চা করে আনছি। মম, ও এখানে চা খাবে না। কেন খাবে না? আমি ওকে ডেকেছি, কাল ধুমধাম করে পুজো হবে, বুড়ির লড়াই হবে, তো জেঠু আমি একসঙ্গে দারুণ লড়াই হবে, সোসাইটি আর বস্তি মিলেমিশে এক হয়ে যাবে, কোনো ভেদাভেদ থাকবে না। কেন এরকম 25 বুঝতে পারছি না? ও বুঝতে পারছে, তুমি বুঝতে পারছো না। বড় পিসি, Shut up! Just shut up! আমি তোমার কোন জন্মে বড় পিসি? হ্যাঁ, যাও, বেরো, বেরো, এক্ষুনি বাড়ি থেকে বেরো। বড় পিসি, মাফ করবেন, আমি এখানে আসিনি, আসতে চাইও নি। আমি জানি আপনারা অনেক বড় বড় গাড়ি চড়েন, অনেক বড় লোক আপনারা। আপনাদের ভাষায় আমরা বস্তিবাসী, অভদ্র, লোফার, ছোট লোক। কিন্তু বিশ্বাস করুন, আমরা অতটাও খারাপ নই। আমাদের ঘরে অত সমস্যা নেই যা আপনাদের ঘরে রয়েছে। আমরা সবার সাথে মিলেমিশে থাকি। Hey you! কি বলতে চাইছো কি তুমি? কুষাণ, কুষাণ কি করছো কুষাণ? কলার ছাড়ুন স্যার, কি? কলার ছাড়ুন স্যার। আমাকে লোফার বলছেন? আপনি ওই রাস্তা দিয়েই যান। মোর এত বড় সাহস! হ্যাঁ, কুষাণ, আপনি আমাকে মারলেন? তোমাকে না মেরে একেবারে ফেলে দেবো আমি বলে দিলাম। শুধু জয়া পিসির বাড়ি বলে মাথা নিচু করে চুপচাপ চলে যাচ্ছি স্যার। কিন্তু আপনি বিশ্বাস করুন স্যার, আমাদের বাড়িতে কেউ মদকে ফেরে না বেড়াতে স্যার। বাড়িতে কত বড় সাহস স্যার! হ্যাঁ ম্যাডাম, আমাদের বাড়িতে রাতে কেউ মদ খেয়ে ফেরে না, স্বামী স্ত্রীতে ঝগড়াও হয় না, পরস্পরকে আমরা খারাপ কথাও বলি না। আমাদের এই কালচারটাই নেই। এই কালচার, হ্যাঁ কালচার, কালচার সম্বন্ধে তুমি কি বোঝো? কি বোঝো তুমি কালচার সম্বন্ধে? কি হচ্ছে কি? কুষাণ ছাড়ো। কলারটা ছাড়ুন স্যার, শুধু জয়া পিসির জন্য। কলারটা ছাড়ুন স্যার। সভ্য, অভদ্র, ইলিটারেট! এক্সকিউজ মি ম্যাম, আই এম নট ইলিটারেট।
Rather, I think I'm more educated than you. কে বললো আপনাকে ছোট বাড়িতে থাকলে শিক্ষা তো ছোট হয়ে যায়? জয়া পিসিও তো ছোট বাড়িতে থেকেছে। আপনাদের সকলের থেকে বেশি শিক্ষিত উনি, একজন পূর্ণ মানুষ। জয়া পিসি, বিশ্বকর্মা পুজোয় আপনাদের সকলের নিমন্ত্রণ রইল, সবাইকে নিয়ে আসবেন। আমি একবার যাচাই করে দেখব যে অর্থ ছাড়া কোন অংশে এই চৌধুরী বাড়ির সবাই আমার থেকে বড়, আমাদের থেকে এগিয়ে আছে। একবার যাচাই করে দেখতে চাই। চলি। ভালোবাসি বলেছি তাই দুর্ছাই করছেন, অপমান করছেন। যেদিন আপনি কাউকে ভালোবাসবেন সে আপনাকে দুর্ছাই করবে, অপমান করবে, সেদিন বুঝতে পারবেন। আসি। জিশান, জিশান তুমি, আমি ওর কাছে যাচ্ছি, আমাকে সরি বলতে হবে। তোমরা খুব অন্যায় করেছো, এরকম অন্যায় তোমরা করতে পারো না। তুমি যাবে না। হাতটা ছাড়ো। হাতটা ছেড়ে দাও। আমি হাত ছাড়বো না। আমি তোমার গুরুজন, তুমি আমাকে এভাবে অর্ডার করতে পারো না। হাতটা ছেড়ে দাও। অনেক ভালোবেসে আমি ওই হাত ধরেছি, এত বছর ধরে ধরে আছি। তোমাদের মতো পলকা নয় আমার হাত ধরা। আমাদের বিয়ের জোর অনেক স্ট্রং, অনেক শক্ত আমাদের বন্ধন। মেজদা, মানিনি, কুষাণ, তোমাদের সবাইকে বলছি, অন্যায় করেছো তোমরা, অন্যায় করেছো। হাত ছাড়ো। এসো যা। তা বলে তুমি বস্তিতে যাবে? হ্যাঁ যাবো, আমাদের তো সরি বলা উচিত। পারলে পারলে তোমরাও কালকে এসো। আর ওই ছেলেটা তো শুধু জানতে চেয়েছে যে অর্থ ছাড়া কোন বিষয়ে আমরা ওর থেকে এগিয়ে, যাচাই করতে চেয়েছে, ব্যাস। এসো যা। this is too much, too much. আমি কালকে ওখানে যাব, ওদেরকে শিক্ষা দেবো, শিক্ষা দেবো আমি ওদেরকে। চলো। যা খুশি করো কোরা, উজ্জ্বলে যাক। ভালোবাসি বলেছি তাই দুর্ছাই করছেন, অপমান করছেন। যেদিন আপনি কাউকে ভালোবাসবেন সে আপনাকে দুর্ছাই করবে, অপমান করবে, সেদিন বুঝতে পারবেন। ভেবেছিলাম আপনি জয়া পিসির মেয়ে, তাই হয়তো ওনার মতোই সরল, সাধারণ। আমি কিছু মনে করিনি জয়া পিসি। তুমি আবার কেন কষ্ট করে আসতে গেলে? আবার যদি আসবো না বল, তুই আমার বাড়িতে গেলি, সবাই তোকে এত বকাঝকা করলো,
সেটা আমার দেখতে ভালো লাগে বল? তাতে কি হয়েছে? আমরা তো বস্তিবাসী, ছোট জায়গায় থাকি, গরিব আমরা। এই দেখ, অভিমানে নিবি না। যে মানুষ খারাপ, সে খারাপ কথা শোনাবে, তার জন্য চোখে জল ফেলবি না, কখনো না। তাহলে নিজের আত্মার প্রতি অন্যায় করা হবে। ও তো খারাপ, আমরা জানি। ও খারাপ কথা বলবে, ওকে আমরা ভালো করার চেষ্টা করব। ভালো কথা বল, মানুষের প্রতি মানুষের শ্রদ্ধা বাড়া, দেখবি পৃথিবীটা খুব সুন্দর হয়ে যাবে। তুই যদি আমার নামে একটা ভালো কথা বলিস, তাহলে আমি বলবো জিশান আমার নামে এই ভালো কথাটা বলেছে। আমি তোর নামে একটা ভালো কথা বলবো, আস্তে আস্তে এই ভালোটা ছড়িয়ে পড়বে। তখন দেখবি সবার ভালো হবে। একটু ভালো কথা বললেই হবে। এই দেখ, আমার পরিবারে সবাই খারাপ কথা বলেছে, কিন্তু আমি বলেছি জিশান খুব পড়াশোনায় ভালো, জিশান খুব ভালো ছেলে, জিশান খুব ভালো গান করে। আচ্ছা, কালকে তোরা কি গান করছিস? এই তন্ময়, পিসকে বল না আমরা কি গান করছি। আরে 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 বল না। ওই আরে বল, কি রে বলবি তো? আরে বল না কোন গানটা? ওই গানটা। কি হলো বলো? স্যার, আপনি? স্যার কেন? ও যদি পিসি হয় তাহলে আমি কি হব? মানে আপনি এত বড় একটা মানুষ। আরে বড় কোথায়, আমি যতদূর জানি আমার হাইট তো এই 5'8", 8.5 হবে। না না, মানে আমি বলতে চাইছি যে আপনি এত বড় একজন বিজনেসম্যান, এইভাবে এখানে আমাদের এখানে চলে এলেন এই বস্তির মধ্যে। আরে তাতে কি হয়েছে? হ্যাঁ, কিন্তু তোমরা তো বললে না যে তোমরা কোন গানে নাচবে। আর শোনো, তোমাদের জয়া পিসির সঙ্গে আমার দাদার কিন্তু চ্যালেঞ্জ হয়েছে। হ্যাঁ, লড়াইয়ে যে জিতবে তাকে কিন্তু আমি ট্রফি দেবো। পিসে মশাই জিন্দাবাদ, পিসে মশাই জিন্দাবাদ, পিসে মশাই জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। কি হলো, তুমি হাসছো কেন? এইভাবে কেউ তোমায় পিসে মশাই বলে আমি কোনোদিন শুনিনি। এবার থেকে শুনতে হবে ম্যাডাম, তুমি যদি পিসি হও তাহলে আমি তো পিসে মশাই হবই। তো তোমরা তো বললে না যে তোমরা কোন গানে নাচবে, দেখাও। জয়া পিসি, এইবার বিশ্বকর্মা পুজোতে কিন্তু তুমি এই গানটা করবে এবং নাচবে তো তো বটে।
সর্বজয়া চৌধুরী তো ছিলই, শিং ভেঙে বাছুরের দলে। এবার সঞ্জয় চৌধুরীও সেখানে নাম লিখিয়েছে। কালকে বিশ্বকর্মা পুজোর রিহার্সাল করছে। করে নাও, আর বেশি দিন তো বাকি নেই। এরপরেই পর্দা নামবে, যবনিকার পতন।